আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি বা ম্যাঙ্গো বার, যাই বলেন না কেন। এই ম্যাঙ্গো বার খেতে এতটাই মজার হয় যে বাচ্চারা আর দোকান থেকে কিনে খেতে চাইবে না। শুধু আপনার নিজের হাতে তৈরি এই ম্যাঙ্গো বারই বারবার খেতে চাইবে। আর তৈরি করা একদমই সহজ। তাই কাঁচা আম পেকে যাওয়ার আগেই তৈরি করে নিন কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। আর চাইলে বছর জুড়ে সংরক্ষণও করতে পারবেন এই আমসত্ত্ব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি কিছু আম নিয়েছি। আমগুলো একদমই নরম হয়ে গিয়েছে। আমি এই আমগুলো কিছুদিন রেখে দিয়েছিলাম, সেজন্য কাঁচা আমগুলো, এগুলো কিন্তু কাঁচা আম, তবুও দেখতে অনেকটা লাল হয়ে গেছে। আর এগুলো কিছুটা নরমও হয়ে গিয়েছে, কিন্তু পাকা না, এগুলো কাঁচাই। এই যে আমগুলো আমি কেটে নিয়েছি, এগুলো দেখুন, দেখতে অনেকটা হলুদ হয়ে গিয়েছে, মনে হচ্ছে পাকা আমের মতো, একদমই নরম হয়ে গিয়েছে। আর এখানে কিছু কাঁচা আমও আছে। তো এই আমগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে এই আমসত্ত্ব তৈরি করে দেখাবো। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিব। আর আমগুলো সেদ্ধ করার সময় কোনো রকম পানি ব্যবহার করব না। দিয়ে দিলাম কিছুটা লবণ। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমগুলোকে সেদ্ধ করে নেব। লো হিটে আমগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই তো দেখুন আমগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি, তবুও আম থেকে যে পানিটা উঠেছে সে পানি দিয়ে আমটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে কড়াইটা চুলায় থাকা অবস্থায় আমি একটা ঢালকুটনির সাহায্যে আমগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই তো বেশ অনেকটা ম্যাশ হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে আমগুলোকে ভালোভাবে ছেঁকে নিব। আমগুলো ছেঁকে নিলে আমের পাল্পটা খুবই স্মুথ হবে, দানা দানা থাকবে না, আর খেতেও খুবই ভালো লাগবে। তো সম্পূর্ণ আমটা আমি এভাবে করেই ছেঁকে নিব। দেখুন আমের পাল্পটা এখন কতটা স্মুথ হয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে ক্যারামেল করে নিব। সাইড থেকে যখন কিছুটা গলতে শুরু করবে তখন চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিডিয়াম আঁচে চিনিটাকে গলিয়ে নিব। এই তো সাইড থেকে কিছুটা গলতে শুরু করেছিল। আমি মিডিয়াম আঁচে আমি চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি গাঢ় করা যাবে না। এরকম থাকা অবস্থায় আমটা দিয়ে দিতে হবে, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে আর আমসত্ত্ব খেতে তেতো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমের পাল্প, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আছে এটাকে নাড়তে থাকবো, কারণ এখন আমটা কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, এজন্য নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আপনারা চাইলে না দিতেও পারেন। এখানে আমি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমের মধ্যে থাকা সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে যাবে আর আমের ঘনত্বটা যখন এরকম হয়ে আসবে, কিছুটা ছেড়ে ছেড়ে পড়ছে, সে অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি এরকম দেখতে স্টিলের প্লেট নিয়েছি, এগুলোর মধ্যে আমসত্ত্ব দিয়ে নিব।
তো তার জন্য এর মধ্যে একটু সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সম্পূর্ণ প্লেটের মধ্যে লাগিয়ে নিব। তো আমার তেলটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমের পাল্পটা দিয়ে নিচ্ছি। আমি এই আমসত্ত্বটা কিছুটা মোটা করে তৈরি করতে চাচ্ছি, আপনারা চাইলে পাতলা করেও দিতে পারেন। আমের পাল্পটা দিয়ে উপর থেকে সমান করে দিচ্ছি যাতে উঁচু নিচু না থাকে। এই তো আমার 3টে প্লেটে হয়ে গেছে। এবার এগুলোকে রোদে শুকোতে দিচ্ছি। রোদে দিয়ে আমি ছোট্ট একটা মশারি দিয়ে ঢেকে দিচ্ছি যাতে এতে কোনো মাছি বসতে না পারে। এই তো আমসত্ত্বটা কড়া রোদে শুকিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা এমনি এমনি ঘুরে আসছে, দেখুন কতটা সুন্দর হয়েছে আমসত্ত্বটা। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক তেমনই মজা, ঠিক যেন দোকানের ম্যাঙ্গো বারের মতো। এইভাবে করে ম্যাঙ্গো বার বানালে বাচ্চারা আর দোকান থেকে ম্যাঙ্গো বার খেতে চাইবে না, শুধু আপনার বানানো ম্যাঙ্গো বারই বারবার খেতে চাইবে। তো এবার ম্যাঙ্গো বারগুলো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। যার যেরকম ইচ্ছে সে সেরকমভাবে কেটে নেবেন। আর এভাবে করে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। খুবই টেস্ট হয় কাঁচা আমের স্বাদযুক্ত এই ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব। এই তো তৈরি হয়ে গেল কাঁচা আমের ম্যাঙ্গো বার রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।